রোজা তো চলি আইছে, এখন তারাবি ফলারির নিকে একটা হুজুর নিয়োগ দিতে হয় না? তা তোমরা কি দেখি কও? হুজুর তো রাখতেছেন, তাহলে হুজুরের রোজার মাসটা কিরা খাবেন এর একটা আলোচনা করলে ভালো হতো না? আলোচনার কি আছে? হুজুরি রোজার মাস আমি খাওয়াবো। তুই খাবি মানে? 3 বেলা করে গোস্ত তো ভাত খাই কিটা? এই আমি হুজুরি খাবো আমি। তুই কি রে ভাত খাস তা ফারার লোকে জানে না? খাই ডাইল দে ভাত, তোকে বাড়ির বিলেটা গেছে কাবু হইয়ে, আর তুই খাবি হুজুরি গোস্তে ভাত। আপনারা এরকম ঝামেলা করেন না, হুজুরের দিন হিসেবে নেন, ভালো হবে না। হ্যাঁ তোরা চুপ কর। আমি থাকতে তোরা যার যার দিন ভাগ করে নিচ্ছিস, হুজুরের রোজার মাস আমি খাওয়াবো। উনি আইসে হুজুরি মাছ ভরি খাওয়াতে, ওনার সাল গোসির টাকা খাইয়ে দেশ ঠান্ডাইলে দিচ্ছে। ওইটা খাওয়ার পরে হুজুরি হিসেবে না অসুবিধা, আমাকে নামাজই হবে না রে। না না সভাপতি সাহেব, হুজুরে আপনার একা একা ফেলাবো কি? আমরা সবাই মিলে হুজুরি খাওয়াবো। আচ্ছা তাহলে ঠিক আছে, ওই কথাই থাকলো, হুজুরি আমরা সবাই মিলে ভাগযোগ করে খাওয়াবো। হুজুরের খাওয়ানোর বিষয় তো হলো, এখন কি খতম তারাবি পড়বা না সূরা তারাবি পড়বা? সভাপতি সাহেব, খতম তারা বলি ভালো হয়। ভালো হয় মানে? খতম তারাবিতে আমি অত সময় দাঁড়ায় থাকতে পারি না, আমার মাজা ব্যথা রে। শুরু তারাবি হলে ভালো হয়। দুইজনের মতামতে তো হবে না, সবাই মিলে যা কবে সেটি হবে। সিদ্দিক গাছি তুমি কি কও? সভাপতি সাহেব, সুরতারা বেটা হলে একটু ভালো হয়। সারাদিন ডাঙ্গা ডরে খাটি, কাজ কাম করি, মাজা মুজো ব্যথা থাকে। সুরতারা বেটা দেয়া জানে কি একটু দেখেন দি। সারা বছর তো মসজিদে দাঁড়িয়ে আসিস না, একটা মাসে তুই খতম তারাবি পড়বি, তাও তোর কষ্ট হয়ে যায়। তুই কয়টা দিবি? তুই খতম তারাবির কথা কইস, তা দিবি 200, আবার খতম তারাবির কথা করতে এসো। তোরা শান্ত হ, ঝগড়াঝাটি করে সবকিছুর আলোচনা আসবে না নি। যেটা একখানে বসে আলোচনা করলি হয় সেটা কর। ঠিক আছে, খতম তারাবির দিক কারা কারা ধরে হাত জাগাও। ও মাত্র 2 জন, আর সূরা তারাবির দিক কারা কারা ধরে হাত জাগাও। সূরা তারাবি হলে আমারই ভালো হবে না, টাকা দেবে না একটাও কেউ। খতম তারাবি পড়লি আমি সভাপতি মারাইছি, আমারই দেওয়া লাগবে না, আমি হাত জাগাই ফেলাই। আমিও সূরা তারাবির পক্ষে। ছিল যে আশা আমি বাঁধবো যে তোমার যেটা আশা ভরসা ছিল যে এবার একটু খতম তারাবি পড়বো, সেই তুমিও সুরতের আবিতে আজ জায়গায় দিলা। কি আর হারবো, দিনভর কাজ কাম করা লাগে তো, গত রাতটাও ব্যথা, এই জন্য আমিও হাত জায়গায় দিলাম। উনি কাজ করে, ওনার দুটি সালালো 2 মিনিট ঠাকুস খায়, এ নাইছে মাজা ফিট ব্যথা কাছের দহায় দেহাতি, নামাজ পড়বে না তা করলে হয়ে যায়। হ্যাঁ কিরে সোহাগ, তুমি কিছু কও নাকি? না না সভাপতি, কি বলবো, যেটা ভালো হয়েছে সেটাই তো করছেন। তাহলে আমরা আলোচনা করে যা পাইছি সূরা তারাবির পক্ষে লোক বেশি, তাহলে আমাকে মসজিদে সূরা তারাবি হবে। তাই বাঁচলাম, কষ্টও কম হবে না, টাকাও কম দেওয়া লাগবে না। যেহেতু সূরা তারাবির দিকেই গেছি আমরা, সেই ক্ষেত্রে তো হুজুর নতুন করে নিয়োগ দেওয়া লাগবে না, আমাকে যে হুজুর আছে এই হুজুরই পারবে নি। আর ওই আমার বাড়ি খাচ্ছে, রোজার মাংস আমার বাড়ি খাবে নি। ইস, একা সব কমে আসবে। আপনি সভাপতি, আপনার মন মতো সবকিছু করেন, আপনি হুজুর নিয়োগ দেন, আপনি হুজুরের বাড়ি মাস বাড়ি খাওয়াবেন, আপনি খতম তারাবির সুরত তারাবি বানান, তা আমরা কি? তা আপনি সব করেন, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, তাই এখানে তো সভাপতি সবকিছু কয়, তাই আমাকে এখানে ছেড়ে লাগছে। চল 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 চল। ওরা যেহেতু চলে গেছে, তাই তোমরাও বাড়ি চলে যাও, এই আলোচনা আমরা পরে করবানি। ঠিক আছে সভাপতি সাহেব। আমরা যাই তো।